নমস্কার। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন এবং সরকারি চাকরির জন্য যদি প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই সুযোগটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ পোস্ট অফিসের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, যেটা হলো জিডিএস বা গ্রামীণ ডাক সেবক। এই রিক্রুটমেন্টটার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই কিন্তু কোনো এক্সাম হয় না। এটা কিন্তু পুরোপুরি ক্লাস 10-এর নম্বর বেসিসেই কিন্তু এটার সিলেকশন হয়। এই জিডিএসে কিন্তু দুটো পোস্টের রিক্রুটমেন্ট হয়। একটা হলো বিপিএম, যেটা হলো ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর একটা হলো এবিবিপিএম বা গ্রামীণ ডাক সেবক। তো এই দুটো পোস্টেই কিন্তু এটার রিক্রুটমেন্ট হয়। তো এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব এর ফর্ম ফিল আপ কবে থেকে চালু হচ্ছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান আর স্যালারি কত হবে, সবটাই কিন্তু আমরা এটাতে ডিসকাস করব। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। সবার প্রথমে বলে রাখি, এটার অ্যাপ্লিকেশান কিন্তু আগামী 2/9/2026 কিন্তু চালু হয়ে যাবে। মানে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আপনারা সেপ্টেম্বরের 21 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু তার আগে আপনাদের একটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। সেটা কিন্তু 31/8/2026 থেকে 19/9/2026 মধ্যে এই রেজিস্ট্রেশনটা কিন্তু করে রাখতে হবে। না হলে কিন্তু আপনারা এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবেন না। তারপর কিন্তু কারেকশন উইন্ডো খুলবে। যদি আপনারা ফর্মে কোনো ভুল করে থাকেন, সেটার জন্য কিন্তু আপনাদের 23/9/2026 থেকে 24/9/2026 অবধি কিন্তু সেই উইন্ডো কিন্তু খোলা থাকবে। তখন কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। জিডিএসের সমস্ত পোস্টের অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে এজ লিমিট থাকতে হবে, সেটা হলো 18 থেকে 40 বছর। এর মধ্যে কিন্তু আপনাদেরকে থাকতে হবে বয়স, তাহলে কিন্তু আপনারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। এরপরেও কিন্তু এর মধ্যেও এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। ধরুন এসসি এসটির জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন 5 ইয়ার্স, বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 ইয়ার্স, আর ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু কোনো রিল্যাক্সেশন নেই। সমস্তটাই কিন্তু এই চার্টের মধ্যে দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন। তো আপনারা একবার আপনাদেরটা ঠিকমতো দেখে নেবেন। তো এবারে বলছি এর এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। তো এটার জন্য আপনাদের কিন্তু ক্লাস 10th পাস সার্টিফিকেট থাকতে হবে। আর ইংলিশ আর ম্যাথে কিন্তু আপনাদের কম্পালসারি পাসিং মার্কস থাকতে হবে। তাহলেই কিন্তু আপনারা এলিজিবল হবেন এটাই অ্যাপ্লাই করার জন্য। কারণ এটাই কিন্তু কোনো আলাদা করে এক্সাম হয় না। এই ক্লাস 10-এর মার্কসের বেসিসেই কিন্তু আপনাদের সিলেকশন হবে। সেই হিসেবেই মেরিট লিস্ট বের হবে। তারপর কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আবার এখানে কিন্তু আপনাদের আদার্স কোয়ালিফিকেশানও কিন্তু লাগবে। যেমন আপনাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। আর মেন হলো আপনাদের কিন্তু সাইকেল চালানো জানতে হবে। তো এই দুটো কোয়ালিফিকেশানও কিন্তু আপনাদের লাগবে। তো এবার বলে দিই, যারা এই জিডিএসে জয়েন করবে তাদের কত স্যালারি হতে পারে। তো এখানে যদি কেউ ব্রাঞ্চ পোস্টমাস্টারে জয়েন করে, তার স্যালারি কিন্তু 12,000 থেকে 29,380 টাকা। আর যদি কেউ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকে জয়েন করে, তার স্যালারি কিন্তু 10,000 থেকে 24,470 টাকা অবধি হবে। তো সবার শেষে আপনাদের বলে দিই, এটার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন কি করে। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই indiapost.gov.in জিডিএস অনলাইন এনগেজমেন্ট এই ওয়েবসাইটটাই কিন্তু আপনাদের যেতে হবে। এখানে গিয়েই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান ছাড়া যদি অন্য কোনোভাবে যদি অ্যাপ্লাই করেন, তো সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হবে। তো যারা এই ইন্ডিয়া পোস্টের ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু এই ওয়েবসাইটে এসে অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন। আর ডেটটা কিন্তু অবশ্যই সেই ডেটের মধ্যেই কিন্তু অ্যাপ্লাইটা কিন্তু করে রাখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।